আজকে আমরা কোরিয়ান ভাষার গ্রামার আসা অসা হ্যাসাটা সমাধান করি। তাহলে দেরি না করে শুরু করি। আমরা আজকে যে গ্রামারটা শিখব সেটা হচ্ছে আ স অ স আর হচ্ছে হ্যাঁ স। তাহলে আস অস আর হ্যাঁ স এই গ্রামারটা কার সাথে বসবে? দোংসা অর্থাৎ ভার্বের পরে বসবে। আর এই গ্রামারটা কার সাথে বসবে? হ্যং ইয়ং সা অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে আস অসর হ্যাস এই গ্রামারটা কার পরে বসবে? দোংসা অর্থাৎ ভার্ব, হ্যং ইয়ং সা অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে এই গ্রামারটা আমি যখন ব্যবহার করব তখন মূল যেটা ভার্ব থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে সেটা থেকে দা বাদ দেওয়ার পরে যদি আকার আর ওকার থাকে তাহলে আমি ব্যবহার করব আস। আর যদি অ রস্য রাশি উ থাকে তাহলে আমি ব্যবহার করব অস। আর যদি হাদা ভার্ব হয়, হাদা থাকে দা বাদ দেওয়ার পরে, তাহলে আমি ব্যবহার করব হ্যাস। আর দা বাদ দেওয়ার পরে শুধুমাত্র যদি বাচ্চিম ছাড়া রাশি থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করব ইয়স। তাই পেয়ে গেলাম। এখন আমরা একটা উদাহরণে যাই। আমি এখন যদি লিখি ফেগা আফাস, তাই মানে হচ্ছে আফুদা মানে হচ্ছে ব্যথা, আফুদা থেকে রস্য আছে এই জন্য আমি আস গ্রামারটা ব্যবহার করলাম। তাহলে ফেগা আফাস বিয়ং ওয়ান কে খাসয়। তাহলে এই আস অসর হ্যাস এই গ্রামারটা থাকলে আমরা সব সময় কারণ বুঝাবে, কারণটাকে মাথায় রাখবো। তাহলে ফেগা পেট, আফুদা থেকে আফাস পেট ব্যথার কারণে বিয়মনে হাসপাতালে খাসয় গিয়েছিলাম। তাহলে এই যে আসা যে গ্রামারটা ব্যবহার করলাম সব সময় আমরা একটা জিনিস খেয়াল করব, এই আসা অসা গ্রামারের বাম দিকে আর অথবা অর পাস্ট টেন্স কখনো আসবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই আসা অসা গ্রামারটা যেখানে ব্যবহার হবে কারণ বুঝাবে সেই গ্রামারের ক্ষেত্রে আসা অসার ডান দিকে মিয়ং মিয়ং অর্থাৎ আদেশ এবং ইয়োচং অনুরোধ আসবে না। তাহলে আসা অসা গ্রামারে যখন ব্যবহার হবে তখন এটার বামে পাস্ট টেন্স এবং ডান দিকে আদেশ অনুরোধ বোধক কোনো বাক্য আসবে না। যেমন উসেও সেও আদেশ অনুরোধ। আর সবসময় মনে রাখবো আসা অসা আর হ্যাসাটা হচ্ছে একটা কারণ। কিভাবে কারণ আমরা এখন খেয়াল করি, যে হাসপাতালে গিয়েছিলাম, বিয়মনে খাসয় হাসপাতালে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? ফেগা আফাস পেট ব্যথার কারণে। তাহলে আসা অসা গ্রামারের বামে কারণ আর এটা ডানে সব সময় ফলাফল থাকবে। এবার আমি যদি আরেকটা লিখি নুন ই ওদা মানে আসা, যেহেতু ওকার আছে তার জন্য আসা গ্রামারটা ব্যবহার করব। ওয়া স বরফ আসার কারণে হিবুনি মন মানসিকতা বা মন নমু খুব জোয়ায়ু। তাহলে বরফ আসার কারণে আমার মনটা খুব ভালো। তাহলে এখানে যে আসা গ্রামারটা ব্যবহার করলাম মনটা ভালো কিসের কারণে? বরফ আসার কারণে। তাহলে এটাতে আসা অসা গ্রামারে সব সময় কারণ বোঝাবে, কারণটা থাকবে বামে এবং ডানে কারণের ফলাফল থাকবে। আর এটার বামে কখনোই আদত পাস্ট টেন্স আসবে না, ডানে কোনো সময় আদেশ অনুরোধ বাক্য আসবে না। এবার আমি যদি লিখি ফিগা মানে বৃষ্টি ওয়াসা আসার কারণে
উসান উল, উসানুল সাদা মানে ক্রয় করা থেকে সাশ্রয় কিনেছি। তাহলে কিসের কারণে আমি ছাতাটা কিনেছি? বৃষ্টি আসার কারণে। হ্যাঁ, ফিগা ওয়াসা, বৃষ্টি আসার কারণে ছাতা কিনেছি। এই যে ফলাফল আর বামে কারণ। তাহলে আশা ওয়াসা হ্যাসা গ্রামারটা সব সময় কারণ বোঝাবে। কার সাথে বসবে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের পরে বসবে। আর আশা ওয়াসা গ্রামারটা একটা সুনির্দিষ্ট কারণ থাকবে। এই কারণটা বামে থাকবে কারণ, ডানে থাকবে ফলাফল। তাহলে আমরা গ্রামারটা সহজেই শিখে ফেললাম। এটার বিপরীত আরেকটা গ্রামার আছে উনিকা নিকা, এবং আরেকটা আশা ওয়াসা গ্রামার আছে। আমি যদিও এটা বিষয় নাই, একটু টাচ দিয়ে রাখলাম। কেমন? ওসুল, ওর মানে পোশাক, ওসুল সাদা মানে ক্রয় করা, শাস, তাইলে পোশাক কেনার কারণে, কিনে মনেশ্বর, তাইলে কাপড় কিনে পাঠাচ্ছি। তাহলে এই তিনটা জিনিস এখানেও আশা গ্রামার ব্যবহার করেছি, তবে এই গ্রামারটা ভিন্ন ক্ষেত্রে ব্যবহার হবে। এখন যদি এটা আমরা মিনিং করি, ওসুল শাস মনেশ্বর পোশাক কেনার কারণে পাঠিয়েছি, তাহলে কিন্তু এখানে কারণটা আসছে না। এই জাস্ট একই গ্রামার, কিন্তু এটা ভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। এটা আমরা অন্যদিন আলোচনা করব। তাহলে আমরা আশা অসর হ্যাসা এই গ্রামারটা সহজেই শিখে ফেললাম। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।